কিভাবে ফেসবুকের ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করবেন। আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টের পে আউটটি সেট আপ করেছিলেন তখন কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন। এখন আপনি চাইছেন আপনার পুরনো সেই অ্যাকাউন্টটি পরিবর্তন করে নতুন একটি ব্যাংক অ্যাকাউন্ট দিতে। ওকে, তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো কিভাবে খুব সহজে আপনার ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করে নতুন একটি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। ওকে, তো শুরু করছি আজকের ভিডিও। ফেসবুকের ব্যাংক অ্যাকাউন্টটি পরিবর্তন করার জন্য আপনার ফেসবুকের অ্যাপসটি ওপেন করে নেবেন। তো ভিউয়ার্স, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফেসবুকের অ্যাপসটি ওপেন করে নিয়েছি। ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু আইকন আছে, আপনারা ঠিক এখানে একটি ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনারা ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো আপনারা কি করবেন, একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন পে আউট বলে একটি অপশন আছে। এখন আপনি এখানে যে পে আউটস লেখা আছে এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনারা ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি পরিবর্তন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সেটিংসের একটি আইকন আছে, এখানে একটি ক্লিক করবেন। সেটিংস আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমার বর্তমান যে পে আউটের যে অ্যাকাউন্টটি আছে ব্যাংক অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটি কিন্তু এখানে শো করছে, আপনারও কিন্তু এই অ্যাকাউন্টটি শো করবে। তো এখান থেকে এই অ্যাকাউন্টটি পরিবর্তন করে নতুন একটি অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখানে আমার যে অ্যাকাউন্টের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার আছে ঠিক সেখানে একটি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপডেট নামের একটি অপশন আপনার সামনে শো করেছে। তো এখন আপনারা এই ব্যাংক অ্যাকাউন্টটি পরিবর্তন করার জন্য যে আপডেট লেখাটি আছে সেখানে একটি ক্লিক করবেন। আপডেটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। এখন কিন্তু আপনাকে এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করতে হবে। এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ব্যাংক কান্ট্রি, তো এটা বাংলাদেশ আছে, বাংলাদেশই থাকবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট হোল্ডার নেম। এখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে নামে আপনার অ্যাকাউন্ট খোলা আছে এই নামটি কিন্তু এখানে ইংরেজিতে সঠিকভাবে লিখতে হবে। ওকে ভাই, তো এখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নামটি দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট হোল্ডার নামটি লেখার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন সুইফট কোড। এখন কিন্তু এখানে আপনাকে সুইফট কোড দিতে হবে। আপনার অ্যাকাউন্ট যে ব্যাংকের অধীনে খোলা আছে প্রত্যেকটা ব্যাংকের কিন্তু এক একটা সুইফট কোড থাকে। তো আপনার ব্যাংকের সুইফট কোড কী আছে সেটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। সুইফট কোডটি খুব সহজে খুঁজে পাওয়ার জন্য আপনারা গুগল সার্চ বারে আপনার ব্যাংকের যে নামটি আছে সেই নামটি লিখবেন, তার পাশে লিখে দেবেন সুইফট কোড, এবং যে শাখার অধীনে আপনার অ্যাকাউন্টটি খোলা আছে সেই ব্রাঞ্চের নামটি কিন্তু এখানে উল্লেখ করে দিয়ে আপনি গুগলে সার্চ করবেন। ওকে ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু বেনাপোল ব্রাঞ্চের অধীনে খোলা আছে। তো এখানে আমি সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ইসলামী ব্যাংকের যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টের সুইফট কোডটি আমার সামনে শো করেছে। তো এখান থেকে আপনারা কি করবেন, সুইফট কোড যেটা আছে এই কোডটি কিন্তু এখান থেকে কপি করে নেবেন। ওকে ভিউয়ার্স, তো দেখলেন আমি কিন্তু এখান থেকে আমার সুইফট কোডটি কপি করে নিয়েছি। এখন সুইফট কোড নামের যে অপশনটি আছে এখানে আমার এই সুইফট কোডটি পেস্ট করে দিচ্ছি। সুইফট কোডটি এন্টার করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এখন কিন্তু এখানে আপনাকে সঠিকভাবে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এন্টার করতে হবে। ওকে ভিউয়ার্স, তো এখানে কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এন্টার করে দিয়েছি। সব কিছু এখানে কিন্তু অবশ্যই আপনি বারবার মিলিয়ে নেবেন যে আপনার ব্যাংক কান্ট্রি, অ্যাকাউন্ট নেম, সুইফট কোড এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই সঠিকভাবে মিলানোর পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন লিঙ্ক পে আউট মেথড, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন পে আউট মেথড আমার আগে যে নামটি ছিল সেই নামটি কিন্তু পরিবর্তন হয়ে এখন আমি যে নামে আমার ব্যাংক অ্যাকাউন্টটি পরিবর্তন করলাম খুব সহজেই কিন্তু সাথে সাথেই পরিবর্তন হয়ে গিয়েছে। ওকে ভিউয়ার্স, আপনার ব্যাংক অ্যাকাউন্টটি পরিবর্তন করার পর এখন কিন্তু আপনার ফেসবুকের যে আর্নিংটি আছে এটা কিন্তু ফেসবুক 5 দিন হোল্ড করে রাখবে, যে তারা আপনার যে অ্যাকাউন্টটি পরিবর্তন করলেন এটা ভেরিফাই করার জন্য। ওকে ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।